বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবার ও তাদের সাথে সাক্ষাতে বরিশাল গিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নেতাকর্মীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি প্রতিনিধি পারভেজ রাসেলের কাছে। পারভেজ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সফরে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। যে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যিনি সাধারণ সম্পাদক রয়েছে সার্জিস আলম, তিনি সহ 22 সদস্যের একটি টিম কিন্তু ইতিমধ্যে বরিশালে এসেছে এবং আজ সকাল থেকে বরিশালের যে অডিটোরিয়ামটি রয়েছে শিল্পকলা, সেখানে কিন্তু যারা বরিশাল বিভাগে নিহত হয়েছেন গত 5ই আগস্টের ছাত্র আন্দোলন জনতার যে ঘটনা, সেই নিহতের যে সংখ্যা ছিল তা কিন্তু প্রায় বরিশাল বিভাগে 134 জন সংখ্যা দাঁড়িয়েছে। এখন পর্যন্ত তাদের কাছে তালিকা রয়েছে। এর মধ্যে 79 জনকে তারা সেই নিহত পরিবারকে 5 লক্ষ টাকার চেক প্রদান করছেন এবং যারা আহত রয়েছেন তাদেরকে ইতিমধ্যে তাদের পরিবারের বিকাশের মাধ্যমে 1 লক্ষ টাকা করে দিয়েছেন। এবং আপনি জানেন যে সার্জিস আলম নিজেই এসেছেন, তিনি সহ বেশ কয়েকজন সমন্বয় এসেছেন কেন্দ্র থেকে এবং মেডিকেলের একটি টিম কিন্তু এসেছেন। পাশাপাশি আমরা কথা বলেছি বরিশালে যারা নিহত হয়েছেন সেই নিহতর পরিবারের বাবা মাই বিশেষ করে এখানে এসেছেন এবং তারা দাবি করছেন যে আজকের যে যিনি আসছেন সমন্বয়ক সার্জিস আলম, তার বক্তব্যের মধ্যে দিয়ে তারা আশ্বস্ত হয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন যে আসলে তাদের জন্য ভবিষ্যতে কিছু করা হবে। তাদেরকে আজকে 5 লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে এবং নিহতদের নামে কিন্তু বরিশালের বিভিন্ন সড়ককে নামকরণ করা হবে এবং সব মিলিয়ে তারা আশ্বস্ত হয়েছেন যে তারা ভবিষ্যতে যে সরকারি আসলে বাংলাদেশের হাল ধরুক না কেন, তাদের নাম, তাদের যে সম্মানটা, সেই প্রাপ্য সম্মানটুকু দিবেন এবং তারা বলছেন যে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং তাদের যে নামের নামকরণ বা শেষ সম্মানের টুকু তারা আসলে প্রত্যাশা করছেন। পাশাপাশি তারা বলছেন যারা আহত রয়েছেন তাই সেই আহত পরিবারদেরকেও যেন তারা আসলে চাকরির একটি নিশ্চয়তা করেন, এমনটা কিন্তু তাদের প্রত্যাশা রয়েছেন। একজন আহত রয়েছেন বরিশালে, যিনি আসলে পলিটেকনিকে একেবারে রাজপথেই যুদ্ধে অংশ নিয়েছেন। কথা বলতে চাই আসলে আজকে যে যিনি আসলেন, কি প্রত্যাশা হলো, কি আশ্বস্ত হলেন এবং আপনারা কি বলবেন? ধন্যবাদ। আজকে সার্জিস আলম, তারপরে মীর স্নিগ্ধ ভাই আসছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আমাদের আহতদের উন্নত চিকিৎসা এবং কিছু টাকা আর্থিকভাবে সহায়তা করার জন্য, এবং আজকে শহীদ পরিবারদের সহায়তা করা হইতেছে এবং আশা করি আমাদের উন্নত চিকিৎসা এবং সবকিছু খুব সুন্দরভাবে আমাদের ব্যবস্থা করবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং সমন্বয় থেকে। এইটুকু আশ্বস্ত করা হয়েছে আর কি। ধন্যবাদ। যেমনটা জানিয়েছিলেন আসলে যে সেই 5ই আগস্টে যারা আহত হয়েছেন, সর্বোপরি আমরাও বলবো আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ক্ষতি হয়েছে পরিবারের প্রিয়জন বা একমাত্র শিক্ষার্থী বা অনেকে চাকুরিজীবী ছিল, তাদেরকে হারিয়েছেন। সেই স্বজনদের যে হারানোর বেদনা বা ক্ষত, সেটা আসলে পূরণ হবার নয়। তারপরও তারা সরকার থেকে যে যতটুকু পেয়েছেন তাতে তারা আশ্বস্ত হয়েছেন। তারা আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়, নতুন বাংলাদেশ দেখতে চায় এই নতুন সমন্বয়কদের হাত ধরে। তো আপাতত এই রয়েছে বরিশালের শিল্পকলা একাডেমি থেকে আমার কাছে সবশেষ তথ্য। পারভেজ, আপনাকে ধন্যবাদ।